হওয়ার পরেই উনি এখানে আসবে। এই যে সময়টুকু, এতটুকু আমি আপনাদের মাঝে হয়তো দুই একটা কথা নবীর সামনে বলার চেষ্টা করব, আর রাসূলুল্লাহর এই সিরাতের মাহফিল থেকে কিছু হাদিস থেকে এমন শিক্ষা নেব যেটা আমরা আমাদের জীবনে আমল করতে পারি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد أمارك بن فرابدين আসবে রহিম রাতে থেকো আল্লাহ সে জীবনে হয়ে চিরসাথী আসবে রহিম রাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا مولانا محمد আমরা সর্বপ্রথম এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ হালাতে পবিত্র এই মিলাদুন নবীর জলসায় এসে বসার তৌফিক দান করেছেন। সকলে একটু মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। ঠিক তারপর পরেই তার প্রিয় পয়গম্বর যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের মহাময়দানে আল্লাহর কাছে সিজদায় পড়ে আমাদের জন্য কাঁদবেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সেই নবীর প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে মহব্বত করে অন্তর খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের মাহফিলের সম্মানিত সদস্য মণ্ডলী, সম্মুখে বসে থাকা দিন দরদি ইসলাম প্রেমিক আব্বা জান ও ভাইজানেরা, সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, ওয়া ইন্না লাআলা খুলুকিন আযীম, ও নবী আমি তোমার চরিত্রকে সবচাইতে উচ্চতম করে বানিয়েছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন আযীম। আযীম শব্দের একটি ব্যাখ্যা আছে। এই আযীম শব্দটা এমনই একটি শব্দ যার উচ্চতা এত বেশি যে তার উচ্চতার কোনো সীমারেখার শেষ নেই। এই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর ক্ষেত্রে ব্যবহার করলেন। তার মানে আমার নবীর মর্যাদা আল্লাহ এত বেশি বৃদ্ধি করেছেন যে যার উচ্চতার কোনো প্রকার সীমারেখা নেই। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলছেন শুনুন। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, ও নবী তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও তারা যেন আমি আল্লাহ আমার অনুগত্য স্বীকার করে নেয়, আমার প্রিয় হাবিবুল্লাহ অনুগত্য স্বীকার করে নেয়। মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর অনুগত্য স্বীকার করে নেবে, আমার হাবিবের অনুগত্য যারা মেনে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তারা যেন আমি আল্লাহ আমার অনুগত্যটাকে মেনে নেব। একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা আমার রাসূলের অনুগত্য স্বীকার করে নিল, তারা শুধু আমার রাসূলের অনুগত্য স্বীকার করলো এতটুকুই নয়, বরং আমার রাসূলের অনুগত্য স্বীকার করার মধ্য দিয়ে আমি আল্লাহ আমার অনুগত্য স্বীকার করা হয়ে যায়। আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই শব্দটা আল্লাহ দুনিয়ার কোন নবীর ক্ষেত্রে বলেনি। তুমি নবী মুসাকে যদি অনুসরণ করো তাহলে আমি আল্লাহ আমার অনুসরণ করা হবে, একথা আল্লাহ বলিনি নবী মুসার ক্ষেত্রে, নবী ইব্রাহিমের ক্ষেত্রে, নবী ঈসার ক্ষেত্রে। এই কথাটি বলেছেন আমার আপনার প্রাণ প্রিয় হাবিবুল্লাহর ক্ষেত্রে আল্লাহ এই কথাটি বলেছেন যে তোমরা যদি আমার হাবিবের অনুসরণ করো আমি আল্লাহ আমার অনুসরণ করা হয়ে যায়। এই কথা তিনি কেন বললেন? এর কারণ হলো রাসূলুল্লাহ দ্বীনকে, শরীয়তকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি রাদিতুল ইসলামি দীনা। ও আমার হাবিবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ তোমার দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম, তোমার শরীয়তটাকে আমি আল্লাহ আজ পরিপূর্ণ করে দিলাম। আমি শামিও রহমত আজ তোমার উপরে সমর্থ করে দিলাম। দ্বীন হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে আমার মনোনীত করে নিলাম। একটু মহব্বত হবে না? আল্লাহ বলছেন দ্বীন হিসাবে ইসলামটাকে আল্লাহ আমি আমার মনোনীত করে দিলাম। আর শাবিও রহমত, শাবিও রহমত মানে আল্লাহর রহমত, আল্লাহ বলছে সেটা আমি তোমার উপরে সমাপ্ত করে দিলাম। আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই রহমতটা কি? প্রত্যেকটি যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন অলিকুল্লি কওমিন হাদিন, এমন কোন গোত্র জাতি নেই যে জাতির নিকটে আমি আল্লাহ আমার সতর্ককারী বান্দাদেরকে পাঠাই, কারণ তারা মানুষদেরকে সঠিক রাস্তা দেখাবে। মানে নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছে। আর যে যুগে যে নবী এই ধরার বুকে এসেছিল তারা সবাই ছিল তাদের উম্মতদের জন্য রহমত। আর যেহেতু বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের শেষে পাঠিয়েছেন, তার পরে আর কোনো নবী হবে না, তাই এই রহমত নাজিল করার ধারাটা, নবী নাজিল করার ধারাটা আল্লাহ আমার নবীর উপরে সমাপ্ত করলেন। তাই তিনি বললেন, ও আমার হাবিব, আমি আমার নিজের রহমতের ধারা আজ তোমার উপরে সমাপ্ত করে দিলাম। আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ দ্বীন পরিপূর্ণ, আল্লাহ পাক বলছেন যে তার দ্বীন আমি পরিপূর্ণ করে দিলাম, এবং বলছেন ওই রাসূলুল্লাহর অনুসরণ করলে, ওই রাসূলুল্লাহর অনুগত্য স্বীকার করে নিলে আমি আল্লাহ আমার অনুগত্য স্বীকার করা হয়ে যায়।